যদিও কিছু মানুষ তার নামে অপবাদ দিয়েছে, মিথ্যা বদনাম রটিয়েছে, ছড়িয়েছে, ওটা আলাদা বিষয়। কোন যুগে যুগে হিংসুক নিন্দুক থাক, আপনি যত ভালো ব্যক্তি হন না কেন, আপনার পিছনে কথা বলার লোক সমাজে দুটো থাকলেও থাকবে। তো হক নষ্ট করে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। অথচ আমরা হক মারার জায়গায় দেখলে দেখা যাবে ওই কাতারটায় আমাদের বিরাট ভিড়, বিরাট জ্যাম। কেউ আল্লাহর হক মারতেছে, তো কেউ বান্দার হক মারতেছে। হক প্রধানত দুই প্রকার, একটা হক হলো আল্লাহর হক, দ্বিতীয় হক বান্দার হক। আল্লাহর হক বলতে দৈনন্দিন জীবনে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, এটা আল্লাহর হক। আসন্ন সামনে রমজান মাস, এই রমজানের যে রোজা রাখতে হবে, এই রোজাগুলো হলো আল্লাহর হক। আল্লাহ পাকের শুকরিয়া, আমরা সবাই নামাজ পড়ি, সবাই রোজা রাখি। আপনারা যে নামাজি না, আপনারা যে রোজা রাখেন না, এই কথা বলবো না, রাখেন। হয়তো কেউ জুমার দিন নামাজ পড়ে, কেউ 5 ওয়াক্ত পড়ে, কেউ এগুলো না পড়লেও জানাজা নামাজ পড়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম। তার আগে আরো দুটো কথা বলে নেই। কাবা চত্বরে দাঁড়িয়ে প্রথম দর্শনে দোয়া করলেও দোয়াটা কবুল হয়, কিন্তু পরে দোয়াটা কবুল হতেও পারে, নাও পারে। 50-50 আলোচনায় মন দেন। এজন্য বসিরহাটের বড় মাওলানা আল্লামা বাঙ্গাল, আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, বাংলার হাজিরা কাবার দিকে প্রথম দর্শনে যে দোয়াটা করবে, এমন একটা দোয়া করবে যে দোয়া থেকে যেন কেউ বঞ্চিত না হয়, মাহরুম না হয়। আপনি শুধু দোয়া করলেন নিজের জন্য, অন্যরা বঞ্চিত হয়ে গেল। এজন্য হুজুর লিখেছেন ওখানে এমন সুন্দর একটা দোয়া করবে যাতে যে দোয়ার ভিতরে সবার যেন অংশ পেয়ে যায়। হুজুর টিকাতে লিখেছেন সুন্দর করে, ওখানেই লিখে দিয়েছেন। আল্লাহর ওলি লিখেছেন, কাবা চত্বরে যখন আপনি যাবেন, প্রথমত আপনি অত্যন্ত ধীর স্থির ভাবে কাবা চত্বরে প্রবেশ করুন, মাথাটা নিচু রাখুন যাতে কাবার দিকে আপনার দৃষ্টিটা হুট করে নিক্ষেপ না হয়। কারণ কাবার দিকে যদি আপনার নজর পড়ে যায়, আর পবিত্র কাবার দিকে নজর পড়ার পরে আপনি যদি দোয়া করতে ভুলে যান, একটা বিরাট ফজিলতপূর্ণ দোয়া থেকে বঞ্চিত হবেন। এজন্য হুজুর বলেছেন একটা নিরিবিলি নির্জন জায়গা বেছে নিতে, আর ওই জায়গাতে আল্লাহর ওলি হযরত আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দাঁড়িয়ে কাবার দিকে দৃষ্টিটা নিক্ষেপ করে দোয়া চাইতে বলেছেন। এইরকম দোয়া আল্লাহ আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি যত দোয়া আপনার শাহী দরবারে করব, আল্লাহ তাআলা আমার দোয়াগুলি আপনি আপনার শাহী দরবারে কবুল করে নেবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটা যদি আপনি ওখানে করতে পারেন, আর এই দোয়াটাই যদি কবুল হয়ে যায়, কাবায় দাঁড়িয়ে দোয়া করলেও দোয়া কবুল হবে, প্লেনে দোয়া করলেও দোয়া কবুল হবে, বাড়ি এসে দোয়া করলেও দোয়া কবুল হবে, মাঠে দোয়া করলেও দোয়া কবুল হবে। বসিরহাটের বড় মাওলানা আল্লামা বাঙ্গাল, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কি বেরেন দান করেছিল। কোরআন হাদিস তো আমরাও পড়েছি, সব ব্রেনে আমাদের ঢুকেনি। বসিরহাট হুজুরের কিতাব পড়ার পরে ব্রেনে এসে কি বেরেন আল্লাহ তার দান করেছিল। আমার ভাই ও বাবাজিরা, আলোচনা এই দিকে নয়, আমি বলতেছিলাম হক মারা ব্যক্তিদের কথা, তাদের গুনাহ ক্ষমা হবে না। কেউ হয়তো মনে করছেন, হুজুর কোন বড় হুজুর যদি আমার জন্য কাঁদে তাও কি ক্ষমা হবে না? সেই তো বড় হুজুরের কথা আপনাদের শোনাচ্ছি। দুনিয়া সব থেকে বড় হুজুর কাবার চত্বরে দাঁড়িয়ে গেল, কাবার দিকে প্রথম দর্শনটা দিয়েই নবী দোয়া করতে লেগেছেন। আল্লাহর নবীর চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি পড়ছে। রব্বুল আলামিন
একটা উম্মাত বাড়াতে গিয়ে কত মার আমার খেতে হয়েছে, কত রক্ত ঝরিয়েছি, কত ঘাম ঝরিয়েছি। রব্বুল আলামিন আল্লাহ এত কষ্ট, এত ত্যাগের বিনিময় যে উম্মতের সংখ্যা বাড়াতে পেরেছি, আমার ওই উম্মতেরা জাহান্নামে যাবে, এটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার পছন্দনীয় না, আমার ভালো লাগবে না। তবে আমার রব, আমার প্রভু, আমার স্রষ্টা, আমার মালিক, আপনার শাহী দরবারে আজ আমার প্রার্থনা, এই কাবা চত্বরে দাঁড়িয়ে আপনার দরবারে দোয়া চাইলাম গো মাবুদ। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতিদের ভিতরে যারা হক মারার সাথে জড়িয়ে পড়েছে, হক মারার গুনাহ করে ফেলেছে, আল্লাহ তাআলা আমার উম্মতদের জীবনের হক মারার গুনাহগুলো ক্ষমা করে দেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দোয়া চাইছেন আমাদের মতো অসহায় উম্মতগুলোর জন্য, বিশেষত যারা হক নষ্ট করে ফেলেছে তাদের জন্য নবী দোয়া চাইছেন, আল্লাহ আমার হক মারা উম্মত উম্মতিদের জীবনের গুনাহ আল্লাহ আপনি ক্ষমা করে দেন। দিনের নবী কাঁদছিলেন ছোট বালকের মতো, আল্লাহর হাবিব কাঁদতেছিলেন। বিশ্ব নবী আমার কাবা তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফাতে গেলেন, আরাফার ময়দানে গেলেন। হযরত প্রিয় নবী আরাফার ময়দানে দুটো হাত তুলেছেন, ও হাত নামাতে চাইছে না, রন্দে রন্দে উম্মতের জন্য কান্না, প্রত্যেকটি বাক্যের ভিতরে জড়িয়ে রয়েছে উম্মতের জন্য প্রার্থনা। বিশ্ব নবী চোখ দিয়ে টুপিয়ে টুপিয়ে পানি পড়তেছিল, চোখের ওই পানি দাড়ি মোবারক ভিজে, দাড়ি দিয়েও টুপিয়ে টুপিয়ে পানি পড়তেছিল, এত কান্না কাঁদছিল। আল্লাহ আমার হক মারা উম্মত উম্মতিদের আপনি ক্ষমা করে দেন, আল্লাহ ওদের মাফ করে দেন, আল্লাহ ওদের ক্ষমা করে দেন, জাহান্নামের আগুন থেকে ওদের বাঁচিয়ে দেন, জান্নাতগামী বানিয়ে দেন। কত ইনিয়ে বিনিয়ে নবী আমার কাঁদলেন। গোটা হজের সমস্ত আহকাম একটা একটা করে সব কমপ্লিট হয়ে গেল, হজের সব কাজ সমাধা হয়ে গেল, কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই আশার বাণী শোনানো হলো না, আল্লাহ পাকের হাবিব আপনি আর কাঁদবেন না, আপনার উম্মত উম্মতিদের ভিতরে যারা হক মারার সাথে জড়িয়ে রয়েছে আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব, এমন কোন আশার বাণী শোনানো হলো না। বলতে গেলে বলতে হয় আমার নবীর দোয়া এখানে স্লিপ খেয়েছে। কি হয়েছে? আমার নবীর দোয়া যেখানে স্লিপ খেয়েছে, দুনিয়ার কোন বড় হুজুরের কথা তুমি বলতেছ, সেই হুজুরের দোয়া সেখানে কবুল হবে। একটা বড় হুজুর আমার একটু দেখাও, নবীর থেকে বড় হুজুর। আমার ভাই ও বাবাজিরা, আমার রাগ করলে হবে না, একটু সামনে এগিয়ে চলুন। বিশ্ব নবী আমার মাবুদের দরবারে প্রার্থনা করেছেন, আল্লাহ পাক আমার রাসূলের দোয়া প্রার্থনাকে কবুল করেছেন। অধিকাংশ সময় নবী আমার বদরের ময়দানে দাঁড়িয়ে দোয়া করেছেন, ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, আমার নবী সাহায্য করেছেন। নবী আমার উহুদের ময়দানে জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেলেন, আর শহীদান সাহাবাদের জন্য বিশ্ব নবী কাঁদছিলেন, চোখের পানি ফেলে নবী আমার ক্রন্দন করছিলেন। আল্লাহ পাকের নবী মোনাজাত সমাধা করার পর দিনের নবী বলতে লাগলেন, ওগো উহুদের শহীদান সাহাবারা, আর মনে হয় তোমাদের কবরের ধারে আমি আর আসতে পারবো না, আর মনে হয় তোমাদের কবরের ধারে জীবনে আর কোনোদিন দাঁড়াতে পারবো না, মনে হয় আমি বিদায় নেব। তবে আমি বিদায় নিলেও মহান রবের কাছে আমি তোমাদের জন্য প্রার্থনা করেছি,
তোমাদের জন্য কেঁদেছি, আর আমার আল্লাহ তোমাদের প্রার্থনা আমার প্রার্থনাকে কবুল করেছেন। সম্ভবত হাসরের ময়দানে তোমাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। একটু মহব্বত করে বলো সুবহানাল্লাহ। নবী দোয়া চেয়েছেন, দোয়া কবুল হয়েছে। যেদিন রাতের বেলা নবী বেরিয়ে যাচ্ছিলেন দেশ ছেড়ে মহান আল্লাহর দেশে, বিশ্ব নবী আমার দোয়া চাইলেন, কাঁদলেন। কাবা চত্বরে দুটো রাকাত নামাজ আদায় করলেন। নবী চলে যাচ্ছেন, চোখ ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়ে। সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, জিবরাইল চলে যাও, আমার নবীকে গিয়ে সান্ত্বনা দিয়ে এসো, নবীর চোখের পানি মুছে ফেলতে বলো। আমি মহান আল্লাহ আমার নবীকে শুধু নবী হিসাবে মক্কা থেকে ইয়াসরিবে নিয়ে যাচ্ছি। আর যেদিন ইয়াসরিব থেকে এই মক্কায় নিয়ে আসবো, সেদিন শুধু নবী হিসাবে না, নবীর পাশাপাশি এই মক্কার বাদশাহী দিয়ে তাকে ঢোকাবো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর 12 বছর বয়স তখন। রাসূলের চাচা একদিন বিশ্ব নবীরে ধরেছে, বাবা মুহাম্মদ গোসল করে নাও, চলো একটু কাবা চত্বরে যেতে হবে। মক্কা চতুর্দিকের মানুষেরা আসতেছে। আমাদের দেশে বহুদিন যাবত পানি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির জন্য আল্লাহ দরবারে প্রার্থনা করব আমরা। বৃষ্টি যখন হয় না, বৃষ্টির জন্য প্রার্থনা না করে আমার দেশের কিছু মানুষ রয়েছে, দেখি বাচ্চাদের বলে, এই কচিরা পানি তোল। পানি তুলতে বলে না, কাদা মাটি কর বলে। 7টা পুকুরের পানি 7 বন্যালে, গাঙের থেকে 1 বন্যালে, এইসব এনে ওখানে ঢেল পানি হয়। আচ্ছা, এই 7 পুকুরের পানি এনে 7 বন্যা ঢেললেই পানি হবে? পানির জন্য প্রার্থনার পদ্ধতি রয়েছে, আবার পানি বন্ধের জন্যও প্রার্থনার পদ্ধতি রয়েছে। ইসলাম আপনাকে শিখিয়েছে, কিন্তু আমরা তা না করে আমরা পানি তুলে দিলাম। আমরা বলেন বলেন। আর কেউ যদি বলেছে না তার উপরে যা গরম খাবো, সে গরম খাওয়ার কথা বলা যাবে না। তুমি বেশি বোঝো? হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি না, বাপ দাদারা তুলেছে, বাপ দাদারা তুলেছে, আর হদ্দ পানি হয়েছে, নদী হয়ে গেছে না? আপনাদের গ্রাম থেকে 2-3 নদী হয়ে গেছে নাকি? আমার ভাই বাবাজিরা, আমার ব্যথা নেবেন না। সাহায্য আল্লাহর দরবারে আপনি চাইতে পারেন। বিশ্ব নবীর চাচা সেদিন রাসূলকে বলছিল, বেটা মক্কার মানুষের আজ একটু আসতেছে, বৃষ্টির জন্য আমরা প্রার্থনা করব, চলো বাবা কাবা চত্বরে যাব, আল্লাহর দরবারে কান্নাকাটি করব। আমার নবী সুন্দর করে গোসল সেরেছেন, সুন্দর একটা পোশাক পরিধান করানো হয়েছে। মক্কা চতুর্দিক থেকে মানুষজন আসতে, এই মনার কথা বন্ধ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়ি থেকে বার হয়েছেন। চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতটা ধরে নিয়েছেন, কারণ আমার নবীর বয়স তখন 12 বছর। 12 বছর বয়স মানে বাচ্চা তখন অল্প বয়স্ক। আর এই মক্কার কাবা চত্বরে আজ বিরাট মানুষের ভিড় ভাট্টা হবে। কোথায় ভাতিজা হারিয়ে যাবে, ভাতিজার কষ্ট হবে। ছোট্ট বাচ্চা একলা ঘুরলে ওর দিকে কেউ ভ্রুক্ষেপ করবে না। তার থেকে যদি ভাতিজার আমি হাতে ধরে রেখে দেই, আমি যেহেতু কাবার মুতাল, আমি ভিআইপি ব্যক্তি, আমার পাশে আমার ভাতিজা থাকলে ধারে পাশে কেউ ঘাসবে না, ভালো সুস্থ ভাবে থাকতে পারবে। এই জন্য হাতটা ধরে নিয়ে কাবা চত্বরে চলতেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় নবী চলতেছেন পথ, কখনো আসমানের দিকে মুখটা উঁচু করছে, কখনো চাচার মুখটা ভালোভাবে দেখে নিচ্ছে, কখনো চতুর্দিক থেকে লোকজন আসছে তাদের দিকে দেখছে, মনে মনে ভাবছে নবী আমার আল্লাহ এতগুলো মানুষ আজ কাবা চত্বরে সমবেত হচ্ছে, বৃষ্টির জন্য প্রার্থনা করতে হবে, তাই বৃষ্টির জন্য দোয়া করতে হবে। তাই ও বাবাজি ভাইজানেরা, আমার ব্যথা নেবেন না।
বিশ্ব নবী আমার চলছিলেন আর ভাবছিলেন, আল্লাহ আমার যে চাচা আমার জন্য এতটা কষ্ট স্বীকার করেছে, এতটা ত্যাগ স্বীকার করেছে, আমার সেই চাচার কাছে মক্কার মানুষেরা বৃষ্টির জন্য দোয়া চেয়েছে। চাচা সকলকে ডেকেছে কাবা চত্বরে, চাচা দোয়া করবে, আল্লাহ যদি বৃষ্টি না হয় আমার চাচার মান সম্মান বলে কিছু থাকবে না। আমি ছোটবেলাতে শুনেছি এই কাবা ধ্বংস করতে এসেছিল, আর আমার দাদু দোয়ার বদৌলতে আপনি আল্লাহ আসমানি কিছু আবাবিল্লামীয় পাখি পাঠিয়ে দিয়ে ওই সম্রাট আবরাহার বাহিনীকে ধূলিসাৎ করে দিয়েছিলেন। আল্লাহ আমার চাচা দোয়া চাইবে, পানি যদি না হয় আমার চাচা বড় বেউজ্জতি হবে। এজন্য নবী এই ভাবতে ভাবতে চলছিলেন। কাবা চত্বরে পৌঁছে গেল, বিশ্ব নবী একবার জিজ্ঞাসা করলেন, চাচা সব মানুষজন কি এসে গিয়েছে? চাচা ডাক দিয়ে বললেন, বেটা এখন সবাই আসেন, একটু অপেক্ষা করতে হবে। বিশ্ব নবী আমার চাচার হাতটা হাতে ধরে রেখেছে, বিরাট মানুষের ভিড়। নবী আমার কখনো চাচার মুখটার দিকে ফিরে তাকাচ্ছে, আর কখনো আসমানের দিকে মুখটা উত্তোলন করে ঠোঁট দুটো নেড়ে যেন কি বিড় 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 করছে। তার মানে আমার নবী প্রার্থনা করছেন, আল্লাহ আমি আমার বাপকে কখনোই চোখে দেখিনি, মাকে হারিয়েছি 6 বছর বয়সে, 8 বছরে দাদুরে হারিয়েছি, সেখান থেকে চাচা আমারে বাপ মা হারানোর যন্ত্রণা অনুভব করতে দেইনি, বুঝতে দেইনি। আমার সামনে আমার ওই চাচা আজ যদি অপমানিত হয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভালো লাগবে না, পছন্দ হবে না। আল্লাহ আপনি তো ইচ্ছা করলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতে পারেন। তখন মক্কার মানুষেরা সমাবেত হয়নি, দোয়া করিনি, রাস্তাঘাট দিয়ে প্রচুর মানুষ আসতেছে কাবা চত্বরে। আমার আল্লাহ আমার নবীর দোয়ার ওসিলায় আসমানটারে মেঘাচ্ছন্ন করে দিলেন। অল্প সময়ের ভিতরে মক্কায় প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। যে নবী হাত তুললে আল্লাহ ফেরত দিতেন না, সেই নবী কেঁদেছেন এত কান্না। হক মারা ব্যক্তিদের জন্য, হক মারা উম্মতিদের জন্য এত কান্নাকাটি করার পরেও আমার আল্লাহ তার প্রিয় নবীর দোয়া তার দরবারে মঞ্জুর করলেন না, কবুল করলেন না। এবারে চিন্তা করুন, আপনি হক মারা কাজ করবেন না ছাড়বেন? বন্ধুরে আমার, তাই নিবেদন করছি, হাতে না ধরে পা দুটো জড়িয়ে ধরে বলছি, যদি কারো হক নষ্ট করে ফেলেন তার হকটা কড়ায় গন্ডায় বুঝে দেন, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন, অন্যথায় আপনি ক্ষমা পাবেন না। কারণ দিনের নবী বলেছেন, হাসরের ময়দানে মহান আল্লাহ শাহী দরবারে যেদিন আমি আপনি সবাই দাঁড়িয়ে যাব, মহান আল্লাহ দরবারে সেদিন দুনিয়ার জমিনে আমরা যাদের হক নষ্ট করেছি, দুনিয়ার বুকে আমরা যাদের হক ফাঁকি দিয়েছি, তারা মহান আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়ায় অমুক আমার হক নষ্ট করেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার নেতাদের শরণাপন্ন হয়েছিলাম, দুনিয়ার মানুষদের কাছে গিয়ে আমার বুকের যন্ত্রণার কথা শুনিয়েছিলাম, কিন্তু ওরা সবাই ছিল সবলের পক্ষে, আমি দুর্বল বলে আমার পাশে কেউ দাঁড়ায়নি। সেদিন আমার বিচার আমি পাইনি গো মাবুদ, ধৈর্য ধরেছিলাম, ধৈর্য অবলম্বন করেছিলাম। আজ আপনার দরবারে দাঁড়িয়েছি, দুনিয়ার জমিন থেকেই জানি আপনার বিচার হবে বড় সূক্ষ্ম। আপনি চুল ছেঁড়া বিশ্লেষণ করবেন, আপনি একটু আমার হকগুলো বুঝে দেন। মহান আল্লাহ সেদিন ডাক দেবেন, হয়তো দেখা যাবে হাসিবুরের জীবনে হাসিবুর প্রচুর পরিমাণে নেকামল করেছে, নামাজ পড়েছে, দান ধান করেছে, সাদকা করেছে, নফল ইবাদত বন্দেগী করেছে, বিরাট নেকি হয়তো কামিয়েছে। বোঝানোর জন্য বলছি, কার নাম বলবানি সে রাগ
করবেন তাই নিজের গায়ে ফেলে বলতেছি বিরাট দুনিয়াতে উপার্জন করেছি, বিরাট নেকি অর্জন করেছি, কিন্তু হাসরের ময়দানে হাসিবুরের বিরুদ্ধে যখন মামলা দায়ের হয়ে যাবে, আল্লাহ দুনিয়াতে হাসিবুর আমার হক নষ্ট করেছিল, আমার আল্লাহ ডাক দেবেন আর বলবেন হাসিবুর দুনিয়ায় গলাবাজারি তো কম করনি, আজ চলে এসো এদের হকগুলো বুঝে দিতে হবে। আমি নিরুপায় হয়ে যাব সেদিন, কারণ দুনিয়াতে হয়তো কারো 1 শতক জমি কম দিছি, কারো 200 টাকা কম দিছি, এইরাম ফাঁকি মেরেছি আমি। বন্ধুরে সেদিন মহান আল্লাহর দরবারে প্রচুর মানুষের ভিড় জমে যাবে, আল্লাহ আমাদের হক নষ্ট করেছিল, আমাদের হকগুলো বুঝে দেন। সেদিন জমি দিয়ে হক মেটানো যাবে না, টাকা দিয়ে হক মেটানো যাবে না। বিশ্বনবী বলেন বান্দার জীবনে, বিশ্বনবী বলেন আমার উম্মতের জীবনে যারা হক মারার সাথে জড়িয়ে তাদের জীবনে যে পরিমাণ নেকি রয়েছে, ওই নেকিগুলো কেটে কেটে নিয়ে দুনিয়াতে যাদের হক নষ্ট করা হয়েছিল তাদের নাম আমলে অ্যাড করে দেওয়া হবে। মাথায় নেন বন্ধু, আপনি নামাজ পড়েছেন, বিরাট নামাজি, বিরাট রোজাদার বন্ধন করেছেন, বিরাট সওয়াব নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন, হয়তো জান্নাতের উপযোগী হয়ে গিয়েছেন, কিন্তু হক মারা ব্যক্তিদের জীবনে হক মারা ব্যক্তিদের হকগুলো পূরণ করতে করতে দেখা যাবে আপনার জীবনের সব নেকিগুলো শেষ হয়ে যাবে। তখন হয়তো 2-1 পাওনাদার দাঁড়িয়ে থাকবে। বন্ধুরে আমার, তারাও তখন আহ্বান করবে আর বলবে আল্লাহ আমাদের গুলো তো বুঝে দেওয়া লাগবে। মহান আল্লাহ বলবে চিন্তা নেই, তোদের গুলো বুঝে দেওয়া হবে। বিশ্বনবী বলেন নেকি যখন শেষ হয়ে যাবে, ওই পাওনাদারদের জীবন থেকে পাপগুলো রে কেটে কেটে আপনার আর আমার নাম আমলে অ্যাড করে দেওয়া হবে। আমরা যারা হক মারার সাথে জড়িয়ে, কত ভয়ানক বিষয় মাথায় রাখুন, দুনিয়ার সব ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। সুতরাং ওই হক মারার সাথে যদি কেউ জড়িয়ে পড়ে, এখনো নিবেদন করে বলছি হকটা কড়াই গন্ডায় বুঝে দেন, নইলে বলো ক্ষমা পাবেন না। অনেকে মনে করতেছেন হুজুর এ ওয়াজ করতে হবে না, আমরা আল্লাহ পাকের রহম, আমরা হক মারি। হক মারার সাথে আমরা জড়িয়ে আছি কিনা আমি একটু ভেঙে দিচ্ছি, একটু করে নেন। কেটা কেটা জড়িয়েছেন আমি নাম উল্লেখ করে বলতেছি না, নিজে নিজের মনকে জিজ্ঞাসা করুন, জবাব পেয়ে যাবেন। ভাই হক শুধু আল্লাহর হক না, হক রয়েছে বান্দার হক। বান্দার হকের ভিতরে আমার পিতার হক রয়েছে আমার উপরে, আমার মাতার হক রয়েছে আমার উপরে। জি, আমার সমাজে দেখা যায় কিছু সন্তান, কিছু ছেলে মেয়ে পিতামাতার খেদমত করে, পিতামাতার যখন যেটা প্রয়োজন সেটা সময় মতো চাহিদা পূরণ করে দেয়। আবার কিছু ছেলে পিলে রয়েছে ওরা ওখানে ভাগ বাটোয়ারা করতে ব্যস্ত থাকে। 3টে ভাই, কটা ভাই? 3টে ভাই, সব আমি একলা করব। বাপ 10টা টাকা চেয়েছে তো বলবে রোজ আমার দিতে হবে, আর তোমার ছেলে নি রোজ আমার দিতে হবে। আচ্ছা তুমি তোমার বাপের কাছে যখন ছোটবেলা চাইতে, তোমার বাপ কোনোদিন বলেছিল রোজ তোর পয়সা দিতে হবে কেন, আমার আর 2টো ছেলে রয়েছে টাকা দেবো তারপর তোর দেবো? কোনোদিন বলেছিল? ভাগের কাঁঠাল তো ভাগ করে নিচ্ছেন, মনে করতেছেন ভাইরা দেয় না বলে আমিও না দিলেই 7 গুণ মাপ। ভাইদের খবর আলাদা হবে আর আপনার খবর আলাদা হবে। আপনার খবরে আপনি থাকবেন, ভাইদের খবরে ভাইরা থাকবে। আপনার খবরে শান্তিতে থাকতে গেলে বাপ মার উপরে ওই চোখ না পাকিয়ে তাদের খাওয়া পড়ার যখন দরকার খেতে পড়তে দেবেন, পোশাক পরিচ্ছেদের প্রয়োজন হলে আপনার সাধ্য মতো দেবেন, ওষুধপত্রের দরকার হলে আপনার যতটা সামর্থ্য সেই হিসাবে আদায় করে যাবেন। অন্য ভাইরা দেখতেছে না, এই যুক্তি খাড়া করে বাপ মার খেদমত করা থেকে বিরত থাকবেন না। আপনি আপনার ব্যবহারটা ভালো করে যাবেন, অন্যরা খারাপ করেছে তার সাথে আপনার পার্থক্য কোথায়? তাহলে
কারণ হাদিস শরীফের ভিতরে রাসূল বলেছেন ওয়া জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা হলো তোমার জন্য জান্নাত, পিতামাতা হলো তোমার জন্য দোজখ। তুমি যদি পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করতে পারো, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে পারো, তাদের খেতে পড়তে দিতে পারো, তাদের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করে দিতে পারো, যদি তাদের যখন যে জিনিসটার প্রয়োজন আপনি সামর্থ্য মতো যদি জোগাড় করে দিতে পারে, আল্লাহ পাকের নবী বলেন ওই পিতামাতা হয়ে যাবে তোমার জন্য জান্নাত। আর যদি পিতামাতাকে খেতে পড়তে না দেন, পিতামাতার উপরে যদি চোখ পাকান, পিতামাতার উপরে যদি চড়াও হন, গালমন্দ করে, ওই পিতামাতা হয়ে যাবে আপনার জন্য জাহান্নামের মাধ্যম। আমার ভাই ও বাবাজিরা আমার, শুধু পিতামাতার আমাদের উপরে হক নেই, আবার সন্তানদেরও কিছু হক রয়েছে বাপ মার উপরে। বন্ধুরে, আমি আমার বাপের হক আদায় না করলে যেমন আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাব, আমি আমার সন্তানদের হকগুলো যদি সঠিকভাবে আদায় না করতে পারি, আমাকেও দাঁড়াতে হবে আসামির কাঠগড়ায়। ও বন্ধুরে আমার, সচরাচর এই হকের আলোচনা করলে সবার বলো পছন্দ হয় না, কারণ গা জ্বালা করাও সবার বলো মজা লাগবে না। তারপরেও ভাই বলতে হবে আমার, তাহলে হাসরের ময়দানে তো আপনার আবার আমার ধরবেন যে হুজুরি দুবার দাউদ করিল, তাও হুজুর বলিনি। এর আগের বারে এসেছিলাম ৬-৭ বছর আগে, মনে আছে, এখন ভিটামিন অস করেছিল, আজ ওই জন্য একটু বিষ তেল ছড়ানি দিচ্ছি। আমার ভাই বাবাজিরা আমার, মাথায় নাই হাজরাত, হাসরের ময়দানে আপনি ধরা খেয়ে যাবেন। দুনিয়ার জমিনে যদি আপনার সন্তান ছেলে মেয়েদের সঙ্গে সঠিক আচরণ না করতে পারে, আমার সমাজের অনেক মানুষ রয়েছে, তারা দেখবেন 4টে ছেলে 1টা মেয়ে, মৃত্যুর আগে আগে হয়তো ছেলেগুলো ডেকে বলে গেল, কচি জমি জায়গাগুলো সব তোদের নামে লিখে লাইলা, বা তোর বোন এসে ঝামেলা পাকাবে। আছে না নেই কথা বলেন? এটা কি হক মারা বলেন? এটা কি বলে? তুমি কবরে চলে যাবে, তোমার এত চিন্তা হচ্ছে কেন? তুমি যেটা রেখে যাচ্ছ তোমার ছেলেরাও পাবে, মেয়েরাও পাবে। মাথা মেরে কেন ছেলেদের বলতে গেলে কচি এগুলো লিখে জানবো তোর বোনের এসে ভাগ বসাবে? কারণ জন্ম তুমি মেয়েটারও দিয়েছো, ছেলেটারেও দিয়েছো, মেয়েরও হক রয়েছে, ছেলেরও হক রয়েছে। আমার সমাজের কিছু মানুষ রয়েছে 5 কাঠা জমি কিনেছে, ছেলে দুটো ডেকে বলতেছ কচি তোদের নামে লিখে লে, বুনিরা ঝামেলা করবে আমার পরে। এগুলো কি হক মারা বলে না? কোথায় পড়েছেন আপনি? কোথায় শিখেছেন? এই সমস্ত হক মারার সাথে যদি জড়িয়ে পড়ে, হাসরের ময়দানে আপনার জবাবদিহি করা লাগবে। অনেক সময় দেখা যায় বাপের দুটো ছেলে, একটা ছেলে একটু দুষ্টুমি করে, একটা ছেলে ভালো। বাপ দেখা গেল দুষ্টু ছেলেটার কিছুই না দে ভালো ছেলেটার নামে ঘষেতে চলে গেল। এটারে কি হক মারা বলে না? তোমার ছেলে খারাপ এটা আমি মেনে নিলাম, কিন্তু তুমি যে কাজটা করো সে কাজটা কি খুব ভালো? তোমার ছেলেরা তোমার পার্থক্য থাকলো কোথায়? তোমার ছেলে অন্যায় করেছে, আসামির কাঠগড়ায় সে দাঁড়াবে, তুমি তোমার ডিউটি পালন করে যাও, তুমি তোমার ডিউটিটা পালন করে যাও, যাতে তোমার হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় না দাঁড়াতে হয়। শুধু হক বাপ আর বেটার নেই, হক স্বামী আর স্ত্রীর রয়েছে। স্বামীর যেমন অধিকার রয়েছে স্ত্রীর উপরে, স্ত্রীরও অধিকার রয়েছে স্বামীর উপরে। তবে আমার সমাজে সচরাচর দেখা যায় আমাদের বাড়ির অধিকাংশ বাড়ির মা বোনেরা স্বামীর অধিকার সম্পর্কে তাদের ধ্যান ধারণা থাকে না। প্রায় শুনতে হয়, প্রায় যুবকেরা বলে হুজুর বাড়ি গেলেই মাথা শিবনি শুরু হয়, বাড়ি গেলি মাথা জীবনী। বোঝার ক্ষমতা নেই, একটুখানি বোঝা লাগবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষকে যদি সিজদা দেবার অনুমতি মহান আল্লাহ দিত, তো আমি দুনিয়ার মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। শুধু অনুমতিটা আমি এজন্য দেইনি, মহান আল্লাহ মানুষ
মানুষকে সিজদা করার অনুমতি দেইনি বলে মহিলাদেরকেও আমি এটা বলিনি, কিন্তু মায়েদের এটা জেনে রাখা দরকার, স্বামীর পায়ের তলায় রয়েছে তাদের জান্নাত। সুতরাং ওই স্বামীর সঙ্গে যে ব্যবহার আপনি করবেন, মৃত্যুর পরে সেই ফল আপনি পাবেন। দুনিয়াতে স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবেন, তার মানে জান্নাতের সঙ্গে খারাপ ব্যবহার করবেন, কবরে গিয়ে শান্তিতে থাকবেন, চিন্তা যেন করবেন না। আমার মা ও বোনেরা, স্বামী কত মর্যাদা সম্পন্ন জিনিস আজ তুমি বুঝলে না। এই এখন নফল রোজা চলতেছে, আজ থেকে অনেকে নফল রোজা করছে শবে বরাতে। বন্ধুরে আমার, কেউ বা দুটো করে, কেউ তিনটে করে, কেউ চারটে করে, যার যেমন সামর্থ্য সে করে। এই যে নফল রোজা, এই নফল রোজা নফল নামাজ পড়তে গেলেও বিবিদের উচিত হলো স্বামীর অনুমতি নিয়ে করা। কিছু বুঝতে পারছেন? রোজা করব আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, নামাজ পড়ব আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু এই নফল রোজার নফল নামাজ পড়তে গেলে আমার স্বামীর অনুমতি লাগবে, তারপরে পড়তে পারবো। কারণ আমি রোজা করতেছি, আমার স্বামী হয়তো দৈহিক মিলনের জন্য আমার ডাকতে পারে, স্বামী মুসিবতে পড়ে যেতে পারে। এজন্য শরীয়ত কত সুন্দর সিস্টেম দিয়েছে। ফরজ রোজার ক্ষেত্র আলাদা, ওখানে স্বামীর অনুমতির দরকার নেই, ও রোজা তো আপনার করতেই হবে। কিন্তু নফল রোজা নফল নামাজ পড়তে গেলে স্বামীর অনুমতি নিয়ে করতে হয়। স্বামীর কত ইজ্জত, কিন্তু আমাদের বাড়ির মহিলাগুলো আজও স্বামীর ইজ্জত সম্পর্কে বুঝলো না। আমার ভাই বাবাজিরা, আমার আলোচনা এইদিকে নয়, আমি বোঝাতে চাইছিলাম হক যেমন স্বামী রয়েছে, হক তেমন স্ত্রীর রয়েছে। আমার জামা কাপড় গুলো যেমন আমার বিবি পরিষ্কার করে দেবে, আমার সংসারের দেখভাল যেমন করবে, আমার সম্পদ গুলোর হেফাজতের ব্যবস্থা যেমন করবে, আমার সন্তান গুলোর লালন পালন যেমন করার দায়িত্ব রয়েছে, ওই বিবিটার উপরে বিবিটার ও আমাদের উপরে কিছু হক রয়েছে। তার খাওয়া পোষা, তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তার উপরে চড়াও হলে হবে না, অত্যাচার করলে চলবে না। ও বাবাজি ভাইজানেরা আমার, কারণ দিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনোই তার কোনো বিবি